উনার স্বামী এরকমের আরো 2টা কেসে আছে, জুতোর বাড়ি খাইছে। উনি কোনোদিন উনার স্বামীর প্রতিবাদ করতে পারেনি, চরিত্রই খারাপ বলে। আসিয়া তার অভিযোগে প্রধান আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে হিটু শেখ। অপরাধ অনুযায়ী হিটুকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু এবার তো আসিয়ার মা দিয়েছে আরো চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেন, আসিয়া ঘটনাটি হিটুর জীবনে প্রথম নয়, বরং এর আগেও একই অভিযোগে নিযুক্ত রয়েছেন হিটু শেখ। এমনকি চারিত্রিক দিকের কারণে 2টি মামলায়ও নাম রয়েছে হিটু শেখের। পাশাপাশি তিনি এই জঘন্য ব্যক্তির আরও কিছু কুকর্ম তুলে ধরেছেন, যা হয়তোবা এখন পর্যন্ত অনেকেরই অজানা। তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আসিয়া ঘটনাটি ঘটার পরে হিটুর বিরুদ্ধে একে একে উঠে আসে নানান অভিযোগ। এলাকাবাসী জানায়, ছাগল আনতে গিয়ে গোসলে থাকা মহিলার দিকে তাকিয়ে জুতার মালা গলায় দিতে হয়েছে হিটু শেখের। একই প্রসঙ্গে আসিয়ার মা বলেন, হিটুর 2 পুত্র সজীব ও রাতুল দুজনকেই বিবাহিত জীবনে আবদ্ধ করা হয়েছিল। বিয়েটা ছেলেদের সাথে হলেও ভোগ করায় অভ্যস্ত ছিল হিটু শেখ। অর্থাৎ পুত্রবধূর সাথেও নোংরামি করতে কখনোই দ্বিধাবোধ করেনি হিটু। পরবর্তীতে সেই মেয়ের ফ্যামিলি থেকে হিটু শেখের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে নেয় তারা। কিন্তু সেই একই ফাঁদে পা দিয়ে বসে হামিদার পরিবার। হামিদার মায়ের ভাষ্য অনুসারে বিয়ের আগে তারা মোটেই বুঝতে পারেনি যে জঘন্যতার শীর্ষে রয়েছে হিটু শেখের পরিবার। হামিদার মা আরো বলেন, অনেক আগে থেকে হিটুর খারাপ চরিত্রের দিকটি প্রকাশ্যে এসেছে, কিন্তু তারপরেও স্বামীকে ভালো পথে আনার চেষ্টা করেনি হিটু শেখের স্ত্রী। এর আগেও 2টি মামলায় নাম রয়েছে হিটু শেখের, আর সেবারেও একইভাবে হিটুর চরিত্রের দিকটি সামনে এসেছিল। একই সাথে হিটু এবং তার 2 পুত্রের নেশাপানির দিকটিও প্রকাশ্যে তোলেন। তিনি বলেন, হামিদার বিয়ের সময় হিটুর পরিবার সম্পর্কে ভালো ধারণা পেলেও পরবর্তীতে জানতে পারেন যে হিটুর ভয়ে প্রতিবেশীরা খারাপ দিকগুলি প্রকাশ করেননি। অতঃপর আসিয়া ঘটনার মাধ্যমে হিটুর পুরো মুখোশটাই খুলে গেছে দেশবাসীর সামনে।